মেদিনীপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় যে তাদের কাছে শুশ্রূষা আছে। তো এই জার্নিটা করতে গিয়ে আমার মানে যেটা হয় না যে নিজের সেলফ স্যাটিসফ্যাকশান। তো আমার জন্মদিনে আমার স্যার, আমি যাকে আমার গুরুদেব বলে মানে অলরেডি প্রণাম করি, এবং প্রফেসর অপূর্ব ঘোষ, ওনার কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। তো স্যার খুব ভালো কথা বলেছিলেন যে আমার জন্মদিনে প্রবীর, আমি তোকে আমি কি করতে পারি, তুই যে কাজটা করছিস সেটা যে মানে রিয়েলি ইট ইজ, মানে আমি টিচার হিসেবে গর্বিত যে তোর মতো ছাত্র এরকম একটা গিয়ে গ্রাম বাংলায় বসে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট যে লিমিটেড রিসোর্স এরিয়া, আমাদের কাছে কিন্তু রিসোর্স বেশি নেই, কিন্তু সেই জায়গায় বসে এই কর্মযজ্ঞ করে যাচ্ছি। তো আমি চাইবো তোর মতো প্রবীর ভৌমিক প্রতিটা জেলায় একটা করে জন্মগ্রহণ করুক, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থাটাই চেঞ্জ হয়ে যায়। তো এটা স্যারের কাছ থেকে খুব একটা বিরাট পাওয়ার, এবং আমার ইন্সপিরেশান অলসো, এবং হয় না যে অ্যাকমপ্লিশমেন্ট, মানে এই বেশ ভালো আছি, এটা তো আমি কখনোই নয়। আমি সবসময় নিজেকে নতুন কিছু ইনোভেটিভ কিছু করতে চাই, নিজেকে এক্সপান্ড করতে চাই, যাতে করে আমার পরিষেবা আরও বাড়ুক। এবং সেই পথ চলতে গিয়ে যেটা বললাম যে বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, নিজের জীবনে অনেক স্ট্রাগল, প্রত্যেক মানুষের একটা নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে। তো সেই ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো যখন পূরণ হয়ে গেল, তখন মনে হয় যে না, মানুষের জন্য সমাজের জন্য কিছু করতে হবে। এবং সেইটা করতে গিয়ে আমি নিজেকে আরও কিছুভাবে অন্যভাবে আমি এক্সপ্যান্ড করলাম। আমার এই যেটা বলছিলাম যে এই ইনস্টিটিউটের 20% বেড ফ্রি ফর দ্য পুয়ার চিলড্রেন, এবং এটাও ফার্স্ট টাইম কোনো প্রাইভেট সেক্টরে কোনো হসপিটালের 20% বেড গরিব বাচ্চাদের জন্য ফ্রি। আমার মনে হয় আপনারাও জানেন না কোথাও আছে কিনা এরকম, 1 নম্বর। 2 নম্বর, যারা বিপিএল কার্ড হোল্ডার বা রিয়েলি পুয়ার, তাদেরকে আমরা ডাইরেক্টলি 25% লেস দিই, মানে টোটাল যে বিল হয় 25% লেস দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে যে এই হসপিটালটা জন্মগ্রহণ হয়েছিল চিলড্রেন্স ডেতে, মানে শিশু দিবসের দিন, বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন। ওই দিন যখন উদ্বোধন হয়েছিল, ওই উদ্বোধনের সময় কিন্তু সবাই ছিলেন, মন্ত্রী, এমএলএ, এমপি, বিশিষ্ট গুণীজনেরা। কিন্তু আমি বাই হার্ট ইন্টেনশনালি আমি কিন্তু উদ্বোধন করেছিলাম বাই দ্য স্ট্রিট অ্যান্ড অরফান চিলড্রেন। সো মোটোটা হচ্ছে বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন। তো সেইটাকে আমি এক্সপ্যান্ড করেছি। আমার হসপিটালে যত স্ট্রিট চিলড্রেন এবং অরফান চিলড্রেন এই এলাকায় আছে, সবাই বিনা পয়সা চিকিৎসা পায়। এবং নিজেকে যেটা বললাম যে সবসময় আরও একটুখানি কীভাবে আরও বেটার করা যায়, হসপিটালে প্রতি বছর হসপিটালের জন্মদিনে আমি একটা করে গ্রাম অ্যাডপ্ট করে মানে ওই গ্রামের যে সমস্ত বাচ্চারা, দরিদ্র বাচ্চারা, যারা অর্থনৈতিক কারণে আধুনিক চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আমি এই হেলথ কার্ডটা ইস্যু করি। এই যে হেলথ কার্ডটা, এটা আমার সাইন করা আছে। এই হেলথ কার্ডটা ওই ফ্যামিলিটার হাতে তুলে দেওয়া হয়, যেটা কোনদিন না 14 নভেম্বর, শিশু দিবসের দিন। এবং ও যখন আসে আমার এই চেম্বারে দেখায়, হেলথ কার্ডটা দেখায়, ও টোটালি ফ্রি চিকিৎসা পায়, মানে আমার কাছে আমাকে কোনো ভিজিট দিতে হয় না। এবং ইনক্লুডিং ইনডোরও কিন্তু ওষুধপত্রগুলো কিনে দেবে, ইনডোর ভিজিটটাও কিন্তু ওর ফ্রি। তো এটা আস্তে আস্তে কিন্তু মানে এই 4 বছরের মধ্যে 8খানা গ্রাম নিয়ে নিলাম। আমার টার্গেট ছিল একটা করে গ্রাম নেওয়া, কিন্তু যা হয় লাস্ট ইয়ারে এত ডিমান্ড এলো, লাস্ট ইয়ারে 52খানা বাচ্চাকে মানে ফ্যামিলিকে আমাকে অ্যাডপ্ট করতে হয়েছে। এবং সেটা লাস্ট ইয়ারে মানে এভরি টাইম ইট ইজ মানে মিডিয়ার কাছে প্রচুর একটা মানে হাইপ আর কি। বাট আমি কিন্তু এটা নিঃশব্দেই কাজ করে, যে মিডিয়াটা হাইলাইট করছে তাদের সাবজেক্ট এটা। বাট আমার আরও বড় লক্ষ্য আমি এগিয়ে যেতে চাইছি, এবং আরও কী করে এক্সপ্যান্ড করা যায়। এবং এখন আমি এর সাথে ওই হসপিটালের সাথে আমি অ্যাড করেছি ম্যাটারনিটি, মানে হাই রিস্ক ম্যাটারনিটি, নট ম্যাটারনিটি, হাই রিস্ক ম্যাটারনিটি। কেননা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বাচ্চারা আসছে পৃথিবীতে, এই রিসেন্ট যদি দেখা যায় কোভিড এবং কোভিডের পরে তাদের মায়েদের মধ্যে কমপ্লিকেশান বেশি। এবং সত্যিকার বলছি, আমি বাই পেডিয়াট্রিশিয়ান হিসেবে বলছি, একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া আমার মনে হয় বেশ কঠিন ব্যাপার হয়ে গেছে। সেটা বিভিন্ন কারণ থাকতে পারে। এবং আজকালকার দিনে এই তো আমার কাছে একটু আগে একটা ফোন এলো যে উনি কনসিভ করছিলেন, আলটিমেটলি আইভিএফ কনসিভ করেছেন। এটা যদি আমার মনে হয় গাইনোকোলজিস্ট বন্ধুরা বলতে পারবে যে মানে ইনসিডেন্স অফ ইনফার্টিলিটি অনেক বেড়ে গেছে। মানে মা হতে চাইলেই মা হতে পারছে না, কিন্তু আর শুধু মা হলেই হবে না, সুস্থ মা হওয়া আর একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করা, ইট ইজ রিয়েলি টাফ সাবজেক্ট এখন। তো সেই জন্য আমি যেটা চালু করেছি এখন হাই রিস্ক ম্যাটারনিটি। মানে সেখানে কী হচ্ছে, যে সমস্ত মায়েদের কোনো কমপ্লিকেশানের ভয় আছে, মানে ডেলিভারি হওয়ার সময়, বা যে বাচ্চাটা আসবে পৃথিবীতে তার কোনো কমপ্লিকেশান হওয়ার ভয় আছে, তো সেই বাচ্চার জন্য আমি কিন্তু আলাদা করে আমার এই হসপিটালে লাগোয়া আমি একটা আলাদা ইউনিট করেছি, শুশ্রূষা ম্যাটারনিটি। কিন্তু দ্যাট ইজ ফর দ্য হাই রিস্ক চিলড্রেন, মেনলি হাই রিস্ক চিলড্রেন। একটা বিশেষ লক্ষ্য নিয়ে হাই রিস্ক ম্যাটারনিটি আমরা চালু করেছি, যে অ্যাড অন করেছি
যাতে করে প্রথম মিনিটেই বাচ্চাটাকে আমি পেতে পারি। তাহলে কী হবে আলটিমেটলি, মানে আপনি যে ওই মানে বলা হয় না যে 9 মাস 10 দিন আপনি যে মানে বেবিটাকে আপনি ক্যারি করলেন, আলটিমেটলি যদি বেবিটা যদি হেলদি না আসে পৃথিবীতে, সে যদি সুস্থ না হয়, তাহলে কিন্তু এভরিথিং ইজ গান। তো তাহলে আমি যদি প্রথম মিনিটেই যদি বাচ্চাটাকে পেতে পারি, আমি যেটা আগে যেটা বলছিলাম যে বেশি একটা বাচ্চা হলো, একটা প্রিটার্ম বাচ্চা, সে কোথায় আসবে, কীভাবে আসবে, কার কাছে আসবে, এইটা করতে গিয়েই তো বাচ্চাটা খারাপ হয়ে গেল, হতো বিদ্যাসাগর হয়ে গেল জড়গদেবী বিকলাঙ্গ। তো সেই সার্ভিসটার জন্যই আজকে কিন্তু আমরা একদম ডাইরেক্টলি মায়েরা, যে সমস্ত হাই রিস্ক মায়েরা বা এখানকার যারা আশপাশে যারা সমস্ত গাইনোকোলজিস্টরা আছেন, তারা কিন্তু হাই রিস্ক বেবি পেলেই কিন্তু এখানে পাঠিয়ে দিচ্ছে যে ওখানে গিয়ে ডেলিভারিটা হলে কিন্তু প্রথম দিন থেকেই প্রবৃদ্ধ দেখতে পারবে এবং বাচ্চাটার আউটকামটা ভালো হবে, এবং সেই পরিষেবাটা আমরা অ্যাড অন করেছি। এছাড়া যেটা বলছিলাম যে আমাদের যে পলিক্লিনিক যেটা চলে, যে মাল্টিডিসিপ্লিনারি পলিক্লিনিক যেটা চলে, সেখানে কিছু কিছু সার্ভিস আমরা বিনা পয়সায় দিই। যেমন ধরুন আজকের দিনে খাদ্যাভ্যাস, বাচ্চাদের খাদ্যাভ্যাস, আমি আমার চ্যানেলে বলেছি আদর্শ খাদ্যাভ্যাস কী হওয়া উচিত। বাচ্চারা জাঙ্ক ফুডে আসক্ত, তারা খেলাধুলা করছে না, ওবেসিটির হার বেড়ে গেছে, দিনরাত মোবাইল দেখছে, মাঠগুলো ফাঁকা, যেটা আমরা ছোটোবেলা ভাবতেই পারি না। তো তাদের আদর্শ খাদ্যাভ্যাস কী হওয়া উচিত, সে আমার একটা একদম এমএসসি ডায়েটিশিয়ান আছে, ও কিন্তু বিনা পয়সা ওই সার্ভিসটা দেয়। এছাড়া বাচ্চাদের সর্দি কাশি হাঁপানি তো এটা খুব কমন প্রবলেম বাচ্চাদের মধ্যে, বিকজ পলিউশন অনেক বেড়ে গেছে, আমি সেটা নিয়েও অনেক আলোচনা করি, তার কী কী কারণ থাকতে পারে, সেই যে মানে তার গাইডলাইন্সটা কী হওয়া উচিত, কী করলে তার বাচ্চা সর্দি কাশি হাঁপানিতে কম ভুগবে, সেইটা যে মানে পুরো ব্যাপারটাকে কাউন্সিলিং করে সুন্দর করে বোঝানো, তার জন্য আলাদা আমার একটা ক্লিনিক আছে, রেসপিরেটরি ক্লিনিক, সেটাও বিনা পয়সায় করা হয়। এছাড়া প্রিম্যাচিউর বাচ্চাদের যে চোখের যে রোগ হয়, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, এবং অনেক সময় ইন্টেনসিভ কেয়ারে যে সমস্ত বাচ্চারা থাকে তাদেরকে অনেক কিছু টক্সিক ড্রাগ ইউজ করা হয়, তার জন্যে ব্রেনে, চোখে, কানে তাদের কিছু কিছু প্রবলেম হতে পারে। তো সেইগুলো যদি আমরা আর্লি স্ক্রিনিং করতে পারি, তার মানে চোখের জন্য ভিইপি অ্যান্ড বেরা টেস্ট এবং ওই টেস্ট, সেগুলোও কিন্তু এখানে হয়, এবং আরওপি টেস্ট যেটা বললাম রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, ওটা কিন্তু আমরা বিনা পয়সা করি এবং অনেক দিন ধরে করে আসি, এবং সেটা একটা প্রচুর একটা হিউজ একটা মানে সাবজেক্ট আমরা মানে আমাদের স্টাডি হয়েছে, এবং সেটা আমরা বিভিন্ন ন্যাশনাল কনফারেন্সে, আমার অল ইন্ডিয়া কনফারেন্সে প্রেজেন্ট করা হয়েছে, চোখের যে ডাক্তারদের যে কনফারেন্স অপথলমোকন, সেটাতে প্রেজেন্ট করা হয়েছে। মানে আমাদের এখন মানে এত পেশেন্ট গ্রাম বাংলায় এই স্টাডিটা করা হয়েছে, এটা দ্যাট ইজ এ হিউজ স্টাডি, এবং ওটা একটা এক্সাম্পল যে গ্রাম বাংলায় বসে একটা কাজ বিনা পয়সা করা হচ্ছে। তো এইভাবে জার্নিটা এগিয়ে নিয়ে যাওয়া। আর আমি যেটা বললাম যে আমি কোনো কিছু থেমে থাকি না, আমার কামিং প্ল্যান হচ্ছে যে এটাকে আরও এক্সপ্যান্ড করা। সুস্থতা কলাঘাট থেকে আমার চাই হচ্ছে যে আমার এই 2024-এই আমরা আরও দুটো সুস্থতা ওপেন করতে চলেছি, মানে সুস্থতা হাওড়া এবং সুস্থতা ঝাড়গ্রাম, যাতে করে আমরা আরও কিছু মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে পারি, যেটা ওই বললাম যে রিচিং টুয়ার্ড দ্য আনরিচড।